ছোঁয়া তোমাদের ছোঁয়া পাওয়ার জন্য পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, মায়ের নবীর হাদিসের ভবিষ্যৎবাণী কোনদিন মিথ্যা হতে পারে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছেন পয়গম্বরের দানিয়েলের দেহ কোথায় পাওয়া যায়। হঠাৎ খুঁজতে খুঁজতে যখন ইরাকের মধ্যে চলে গেল, ইরাকের মধ্যে যাওয়ার পর যখন নাকি ইরাকের রাজ দরবারের বাদশাহের দরবারের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে তাকায় দেখে বিরাট বড় একটা সুড়ঙ্গ দেখা যায়। সুড়ঙ্গ মাটির ভিতরে আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সুড়ঙ্গের মধ্যে দিয়া ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে তাকায় দেখে বিশাল বড় এক লাশের কফিন দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশাল বড় লাশের কফিন দেখা যায়। আল্লাহর পয়গম্বরের দেহ মোবারক। আল্লাহর বান্দা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, এখানে কফিন কেন আসলো? হঠাৎ তাকায় দেখে একজন বৃদ্ধ লোক ওখানে দাঁড়ানো আছে। কি নাম পরিচয় বাবা আপনার? এত পরিচয় দেওয়ার সময় নাই, আপনার কাছে একটু খবর দিয়ে দেওয়ার জন্য দাঁড়ায় আছি। বলে কি খবর? আরে এই যে লাশের কফিনটা দেখেন, এই কফিনের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মোবারক এখানে রাখা আছে। আপনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আপনারা কাফন দাফন দিয়া একে দাফন দিয়ে দিবেন। এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পয়গম্বর হাদিসের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। পয়গম্বর যে বলেছিল আল্লাহর পয়গম্বরের একজন উম্মত, আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ উম্মতে মুহাম্মাদের হাতের ছোঁয়ায় দাফন হবে। আমার পয়গম্বর বলেছেন এই ভবিষ্যৎবাণী চূড়ান্ত পর্যায়ে সত্য হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওমরকে খবর পাঠানো, ওমর পয়গম্বরের দানিয়েলের দেহ পাওয়া গেছে, কি করব? কয় পয়গম্বরের দানিয়েলের দেহ একসাথে 15টা কবর বানাও, এরপরে দাফন করে দাও। কয় 15টা কবর কেন? একটা কবর বানাইলেই তো হয়। কয় না না না, অন্য মানুষরা কবরকে সিজদা করা শুরু করে দিবে, এই জন্য কবর যেন চিনতে না পারে কোনটার মধ্যে পয়গম্বরের দানিয়েলের দেহ রাখা আছে, এমন একটা কবরের মধ্যে ঢুকায় দাও আর সব মাটি দিয়ে সমান করে দাও। এরে বান্দা বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেকের পীরের কবর আছে যেখানে সিজদা হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? নবীর কদমে যদি সিজদা না দেওয়া যায় রে মুমিন, তাহলে পীরের কদমে কেমনে সিজদা দেওয়া যাবে? এটা ডাইরেক্ট হারাম। কথা ঠিক না বেঠিক বলে বুঝাইতে চাইছিলাম হলো পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ দাফন হয়েছে এই উম্মতের হাতের ছোঁয়ায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপর আপনি যদি জিম টান দেন, জিম আমার পয়গম্বর আরেকটা সিফাত বের হয়ে আসবে, মনে আছে নি? আমার পয়গম্বর আরেকটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর জামিল। আমার নবীর মতে তো সুন্দর নবী জগতের মধ্যে কেউ নাই। নবীর মতে তো সুন্দর কেউ নাই। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মেয়েরা জিজ্ঞাসা করে, আয়েশা ইউসুফ নবী এত সুন্দর, যার চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, আমার পয়গম্বর কেমন সুন্দর, এই ব্যাপারে আমাকে একটু বর্ণনা দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মেয়েদেরকে ডেকে বলে, ও মদিনার মেয়েরা ভালো করে শুনে নাও, যেই মজলিসের মধ্যে ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, ওই মজলিসের মধ্যে যদি আমার পয়গম্বর হইতো, ওই মিশরের মেয়েরা হাত না কলিজা পোষ দিয়ে কাইটা ফলাইতো। সুবহানাল্লাহ। আরে মুসলমান, তুমি যে চিন্তান দাও, আমার পয়গম্বরের একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর সাইয়্যিদুল বাশার, নবীর মতো এত বড় দামি নবী আর জমিনের মধ্যে কেউ নাই। ঠিক না বেঠিক জোরে বলেন? তুমি যে দাল টান দাও, আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, নবীর মতো এত বড় দায়ী জমিনের মধ্যে কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন?
আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর সবচাইতে বড় জাকি, নবীর মতো এত বড় আলেম ওয়ালা জমিনের মধ্যে আর কেউ নাই। উতীতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সমস্ত ইলম আমার পয়গম্বরকে দান করেছেন। তুমি যদি রটান দাও আমার পয়গম্বরের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। এরে মুসলমান, তুমি যদি ঝা টান দাও আমার পয়গম্বর জাহিদ সালবাতেল, তুমি যদি ত টান দাও আমার পয়গম্বর তৈয়ব। আমার নবীর মতো এত পবিত্র নবী জমিনের মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন। তুমি যদি জ টান দাও আমার পয়গম্বর জাহিরুল জান্নাহ, দুনিয়ার মধ্য থেকে আল্লাহ জান্নাতকে দেখে এসেছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, তুমি যদি শিন টান দাও আমার পয়গম্বর শাফিউল মুজনিবিন, উম্মতকে হাসরের ময়দানে সুপারিশ করনেওয়ালা, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি মুসলমান আইন টান দাও আমার পয়গম্বর আব্দুল্লাহ, তুমি যদি আইন টান দাও আমার পয়গম্বর গুয়ুর। এরে মুসলমান, তুমি যদি মিম টান দাও আমার পয়গম্বর মুহাম্মদ, আমার পয়গম্বর মুদ্দাসির, আমার পয়গম্বর মুজাম্মিল, আমার পয়গম্বর মুস্তাফা, আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসলমান, তুমি যদি লাম টান দাও আমার পয়গম্বর লাইমুশ শায়তান, তুমি যদি হামজা টান দাও আমার পয়গম্বর আল আমিন, তুমি যদি ইয়া টান দাও আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে ডেকে বলেন ইয়াসিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমার পয়গম্বরকে ডাক দেয়, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ। আজকে তুমি যদি পয়গম্বরকে চিন্তা, তাহলে তুমি আজকে অন্য দিকে দৌড়াইতে পারতা না। যেই নবীর উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য পাগল হয়ে যায়, শুধু তাই না, যেই নবীর হাতের ছোঁয়া লাগলে কি হয় ভালো করে শুনে নাও। পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে একবার একজন সাহাবী দাওয়াত খেতে বসেছেন, হঠাৎ তাকায় দেখে দস্তরখানাটা ময়লা দেখা যায়। সাহাবীকে বললেন আনাস, দস্তরখানাটা কেমন যেন ময়লা দেখা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটু দেরি করো, আমি দস্তরখানাটাকে পরিষ্কার করে আনি, আমি দস্তরখানাটাকে একটু পরিষ্কার করে আনি। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে গিয়া তাকায় দেখে দস্তরখানাটাকে আগুনের মধ্যে ছেড়ে দিল, আগুন ময়লা খেয়ে ফেললো, কিন্তু দস্তরখানা খেতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আগুন ময়লা খেয়ে ফেলেছে কিন্তু দস্তরখানা পুরাইতে পারে নাই। হযরত আনাসকে সাহাবী ডেকে বললেন যে আনাস, বলো দস্তরখানার মধ্যে কি এমন কারিশমা রয়েছে যার কারণে আগুন ময়লা খেয়ে ফেললো কিন্তু দস্তরখানা খাইতে পারলো না? এর কারণ কি? আনাস কয় ভালো করে শুনে নাও, এই দস্তরখানার মধ্যে আমার কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লেগেছিল, পয়গম্বরের হাত স্পর্শ করেছিল। যেই দিন থেকে নবীর হাত স্পর্শ করেছে, আল্লাহর কসম ওই দিন থেকে আমি দস্তরখানা আগুনের মধ্যে দিয়ে পরিষ্কার করি, সাবানের প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, শুধু তাই না, আমার পয়গম্বরের হাতের ছোঁয়া পাইলে দস্তরখানার মধ্যে আগুন লাগে না। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী দূরে দাঁড়িয়ে আছে, নবী হাত ছাড়ার জন্য টয়লেটের মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে গেলেন। সাহাবী মনে মনে চিন্তা করে আমার পয়গম্বরের টয়লেট কোথায় যায় এটা আমি দেখবো। হঠাৎ সাহাবী তাকায় দেখে নবী ওখান থেকে চলে গেলেন। ওখান থেকে যাওয়ার পর হঠাৎ তাকায় দেখে পায়খানার কোনো চিহ্ন নাই, 3টা মাটির টুকরা পড়ে আছে। এই সাহাবী মনে মনে চিন্তা করে পায়খানার কোনো চিহ্ন নাই, 3টা মাটির টুকরা পড়ে আছে। এই মাটির টুকরার মধ্যে এত সুন্দর মিষ্কম্বরে ঘেরা, ওই সাহাবী 3টা মাটির টুকরা সুন্দর করে রুমালের মধ্যে সাজাইয়া এরপরে বাড়ির মধ্যে নিয়ে চলে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতে একদিন মেহমান হলেন। মেহমান হওয়ার পর নবী তাকায় দেখে গোটা বাড়িটা মেশকম্বরের ঘেরানে মুখরিত। নবী বললেন সাহাবী, এত সুন্দর মেশকম্বরের আতর কোন জায়গা থেকে পাইলি? সাহাবী কয় না না, কোন মেশকম্বরের আতর আমি খরিদ করে আনি নাই। কয় কি এনেছো বলো? কয় ও পয়গম্বর, আপনি অমুক দিন অমুক জঙ্গলের মধ্যে হাত
ছাড়ার জন্য গিয়েছেন। আমি নবী মনে মনে, আমি সাহাবী মনে মনে চিন্তা করলাম, নবীরা টয়লেট কোথায় যায়, হাজত কোথায় যায় দেখার জন্য যাব। হঠাৎ দেখার জন্য গিয়ে তাকায় দেখি পায়খানার কোনো চিহ্ন নাই, 3টা মাটির টুকরা পড়ে আছে। ওই 3টা মাটির টুকরা যতদিন পর্যন্ত আমার বাড়ির মধ্যে আছে রে নবী, ততদিন পর্যন্ত পুরা বাড়িটা মেশকম্বরের ঘেরানে মুখরিত হয়ে আছে। আল্লাহু আকবার। এরে মুসলমান, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক ইহুদি নবীর কাছে এসে মরা একটা গুলসাপ এনে বলে, নবী তুমি যদি এই গুলসাপটাকে জীবিত করতে পারো, মরা গুলসাপ যদি তোমাকে নবী মানে, আমি কোনো বানানো কিচ্ছা কাহিনী বলতেছি না, মুসলমান পয়গম্বর কাছে এনে কয়, ও পয়গম্বর, যদি মরা গুলসাপ তোমাকে নবী মানে, আমি এখন এখানে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় বাটপা। এটার